হ্যালো গাইস, আমরা এসেছি আজকে ফুলবাড়ি বাজারে, মানে অনেক দূর থেকে ঘুরতে এসেছি। এইখানে এসে আমি একটা মানে বাচ্চাকে দেখলাম, কিন্তু তার ভিডিওটা দেখলাম। আসলে বাচ্চাকে দেখে আমার অনেকটাই খারাপ লাগলো, কারণ বাচ্চাটা অনেক ক্ষুধার্ত। এই জন্য সবার কাছ থেকে হাত পাচ্ছিল, কেউ মানে তাকে খাওয়ানোর জন্য এগিয়ে আসেনি। যাই হোক, ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছে। তো আমরা এখন সেই বাচ্চাটাকে হেল্প করার জন্য তার কাছে যাই। তো ফাইনালি ছেলেটাকে আমি ডাকলাম কাছে। ডাকার পর মানে ওরা আসতে চাইছিল না, তারপর আসলো। আসার পরে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে নাম কি, কোথায় থাকে, তারপরে দুপুরে কি খেয়েছে কিনা, সকালে কি খেলো কিনা। তো সকালে খাওয়া দাওয়ার কথা যে বললাম, তো বলল যে খাওয়া দাওয়া করছে। তো তারপর আমি দুপুরে তাকে খাওয়ার জন্য বললাম যে আমি কিছু খাওয়াবো, তুমি কি খাবা কিনা। তো বলল যে হ্যাঁ। তারপর ওর বাবার কথা জিজ্ঞেস করলাম যে বাবা কি করে। ও বলল যে ওর বাবা আংটি বিক্রি করে নাকি। আর ওরা এইখানকার না, ওরা আসছে ইউপির থেকে। ইউপির থেকে শিলিগুড়িতে থাকে, ওর বাবা আংটি বিক্রি করে। ওর মাও ওই রকম মানে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায়। আর ছেলেটাও ওই রকমই আর কি। তো আমি তাকে ভালো করে বললাম, ডাকলাম, নাম জিজ্ঞেস করলাম। করার পরে ওকে মানে বললাম যে বলে তুমি কিছু খাবা। তো ও বললো যে হ্যাঁ খাবো। তো আমি ওকে তারপর খাওয়ার কথা বললাম যে কি খাবে বলো। তো ফাইনালি প্রথমে বলেছিল যে ডাল ভাত খাবে। তারপর তোমরা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে পরবর্তীতে ওর বন্ধু আসলো, ২ জন আরো। বন্ধু আসার পরে ওরা এখন ৩ জনই মানে প্ল্যান করে বলতেছে যে আমাদের এখন ভাত খাবো না, তুমি আমাদের কেক খাওয়াও, আমরা অনেকদিন থেকে কেক খাই না। যার জন্য আমি আবার বললাম যে ঠিক আছে, কেক খেতে চাইছো তো খাওয়াবো। তো আমি ওদেরকে বললাম যে তোমার বন্ধুকে ডাকো। তারপর দেখি মানে ওর সঙ্গে যে আরেকজন ছিল, সে দেখি আবার তার ওই বন্ধুকে ডাকতে গেছে। সে আবার আসলো, সে একটু দেখতে মানে অন্যরকম ছিল, এদের মতো ছিল না। সে একটু পড়াশোনাও করেছে। যাই হোক, তারপর ওরা মানে ওই ২ জন আসতেছিল। তারপর এর সঙ্গে আমি ততক্ষণ অব্দি কথাই বলতেছিলাম, হঠাৎ করে দেখি ওই ছেলেটাও আসলো। আর এরা কিন্তু এইখানে থাকে না, এরা থাকে তোমাদের হচ্ছে মানে বিহারের ওই সাইডে থাকে। মানে বাংলা কথা আমার সঙ্গে বলতে পারছিল না, হিন্দিতেই বলছিল। যাই হোক, বাংলা ওরা ভালো বলতে পারে না। তারপর ওই ছেলেটাকে মানে ডাকার পরে ওর কাছ থেকে আমরা ভালো করে শুনলাম যে ওরা, তারপর আমি ওদেরকে দোকানের সামনে নিয়ে যাচ্ছিলাম আর কি। ওরা আর কি বললো যে ওইদিকে একটা ভালো দোকান আছে, ওইখানে চলো। তারপর আমি ওদেরকে নিয়ে যাচ্ছিলাম দোকানের ওইদিকে। বল। হ্যালো বন্ধুরা, আমরা মানে ওকে জিজ্ঞেস করলাম যে কি খাওয়া। তো খাওয়ার জন্য অনেক কিছু বলতে পারতো, কিন্তু বললো না, বললো যে কেক খাবে। তো তাকে এখন কেকের দোকানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে চুজ করতে বললাম, সেই যে এই কেকটা চুজ করেছে, এই কেকটা এখন তাকে খাওয়াবো। কিন্তু সে একা খাবে না বলছে, তার আবার ২ জন বন্ধু আছে, তাদেরকেও ডাকার জন্য আমরা করলাম। তারাও আসতেছে। এখন এটা এই কেকটা কিনে দিলে তুমি খুশি? একদম ঠিক আছে, ওর বন্ধু আসুক, তারপর আমরা কেকটাও দেবো। তো বন্ধুরা এসে গেল, ওর বন্ধু ২ জন আরো। এখন আমরা কেকটা রাখে দিব। চলো ভিতরে চলো। চলো চলো। ওই কেকটা ইসে করো, ৩ জনকেই দিয়ে দাও। जिसमें बोले थोड़ा पैसा आप पैसा पैसे की चिंता तुम मत करो, भैया तुम लोग खाओ। भैया छोटा बोले माइक्रोफोन चीज दिला दोगे क्या माइक्रोफोन उधर ले जाओ फुटबॉल माइक्रोफोन उधर ले जाओ क्या चाहिए? फुटबॉल फुटबॉल चाहिए। फुटबॉल भैया को अभी फुटबॉल चाहिए, तो हम खाना खाने के बाद उसके बाद हमने दे ले काट कर लाऊं काट दे क्या कर रहा है छोड़ छोड़ आप खाओगे काट दे खाओगे भैया नहीं खा लो लीजिए नहीं हम नहीं नहीं खाएंगे भैया फिर बॉल दिला दोगे तो खा ले पहले इसका
খুশি তোমরা? Yes. সবাই খুশি? हाँ বলো কতটা খুশি বলো? बहुत खुशी बहुत खुशी। आप से मिलकर हमको बहुत अच्छा लगा। तुमको बेंगोली आता है? बेंगोली हमको नहीं आता आता? है हमको आता है हिंदी आता है हमको आता है बंगाली। ठीक है फिर चलो चलो ठीक है तो वीडियो यहीं पे खत्म करते हैं मिलेंगे और अगला वीडियो के लिए अभी লাইক ফলো শেয়ার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরও মানে এরকম বাচ্চাদের পাশে থাকার জন্য সহযোগিতা করবেন ভিডিও চলো এখানে ভিডিওটা শেষ করছি ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে